নিরামিষের দিন হলে আমাদের বাড়িতে মাঝে মধ্যে এই রেসিপিটা হয়, আর এই রেসিপিটা হলে কারো কোনো কমপ্লেনও থাকে না নিরামিষ হয়েছে বলে, কারণ এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর তার জন্য কি করতে হবে, প্রথমেই আলু নিয়ে সেটাকে একটা চামচের পিছন দিয়ে এইভাবে ফাঁকা করে নিতে হবে। তারপর সেটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে 5 মিনিট মতো, যাতে এটা একটু নরম হয়ে আসে। তারপর সর্ষের তেল গরম করে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার এদিকে আরেকটা স্টাফিং বানিয়ে নেবো আলুর জন্য। তার জন্য এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি, আর তেলের মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে এই পনিরের মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটাকে এবার হালকা হাতে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা কিশমিশ আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এটাকে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নেবো। এবার এই স্টাফিংটাকে এই যে ভেজে রাখা আলুটার মধ্যে স্টাফ করব, এটাকে সাইডে রেখে দেবো। ওদিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট, যেটার মধ্যে আছে আদা, লঙ্কা আর টমেটো। এবার এই পেস্টটা ভালো করে দেখবো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো, সব কিন্তু পরিমাণ বুঝে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দেবো চারমগজ আর কাজু বাটা। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, যতটুকু আলুটা ডুবতে লাগে। এটা কিন্তু বেশি ঝোল হবে না, গ্রেভিটা ঠিকই হবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করতে হবে। তারপর ঢাকনা খুলে এর মধ্যে অল্প একটু চিনি আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে 1 চামচ ঘি দিলেই কিন্তু রেডি আপনাদের স্টাফ আলুর দম। এবার ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন, তারপর এটাকে সার্ভ করুন গরম গরম। আর এই স্টাফ আলুর দম বাড়িতে কিন্তু নিরামিষের দিনে বানালে আপনাকে একটু এক্সট্রাই বানাতে হবে। এবার আপনার পছন্দের মতো রুটি, পরোটা বা ভাত যার সাথে ইচ্ছা সার্ভ করতে পারেন। এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব মাস্ট।